হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল ডিটেইলসে লিড জেনারেশন লাইভ প্রজেক্ট দেখার জন্য। সো আপনারা আমার যে স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছেন, এটি আমার জিমেইলে অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন 2 days এগো আমি একটা পেমেন্ট রিসিভ করেছি। এটা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে পেমেন্টটা আমি নিয়েছি পাইনিয়ারের মাধ্যমে। আপনারা দেখতেই পাচ্ছেন, আর অ্যামাউন্টটি খুব বেশি বড় নয়, অনলি $20 একটি প্রজেক্ট। তো আপনারা যারা মার্কেট প্লেসের বাইরে পেমেন্ট নিতে চাচ্ছেন, সো আপনাদের একটা অনেক বড় একটা কোশ্চেন থাকে যে কিভাবে আমরা মার্কেট প্লেসের বাইরে পেমেন্ট নিব। আমার পেপাল নাই, আমার জুম নাই। সো ফাইবার আপওয়ার্কের বাইরে কিভাবে বাইরে থেকে আপনারা পেমেন্টটা রিসিভ করবেন, এটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম। আমি এই ভিডিওর ইন্ড স্ক্রিনে আপনারা দেখতে পাবেন ভিডিওটি, অবশ্যই ওখান থেকে আপনারা দেখে নেবেন কিভাবে আপনি পেমেন্টটা সেট আপ করবেন, এবং ফুল প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়েছি। সো আশা করি নতুন যারা আছেন তাদেরকে এটা খুবই হেল্প করবে। সো আজকে আমরা এই প্রজেক্টের ডিটেলস আমরা দেখব যে $20 প্রজেক্টটা আমরা কি ছিল, আমাদের রিকোয়ারমেন্টস কি, এই কাজটা আমরা কিভাবে করতে পারি, এবং ফাইনালি আমরা ওয়ার্কিং শিটটা আমরা দেখব। আর আপনারা যারা ফাইবার আপওয়ার্কে লিড জেনারেশন উপরে ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে যাচ্ছেন, সো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরবর্তীতে আমাদের ফ্রিল্যান্সিংয়ের উপরে বিভিন্ন ফ্রি কোর্স আপনারা এখানে পেয়ে যাবেন। অ্যান্ড অলরেডি আমাদের একটা প্লেলিস্ট আছে লিড জেনারেশন লাইভ প্রজেক্টের উপরে। সো লাইভ প্রজেক্ট দেখে অবশ্যই আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। অ্যান্ড লিড জেনারেশনের পাশাপাশি আপনারা চাইলে ডাটা এন্ট্রি প্রজেক্টগুলো দেখে আসতে পারেন। ডাটা এন্ট্রি লাইভ প্রজেক্ট অ্যান্ড ফাইবার লিড জেনারেশন টুলসের ভিডিওটা আছে, অবশ্যই আপনারা এই লিড জেনারেশনের জন্য টুলসের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। সো আপনারা অবশ্যই দুইটা প্লে লিস্ট দেখবেন। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা আপনারা মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছেন, অর্থাৎ আপনারা অনলাইনে আর্ন করতে চাচ্ছেন, শুধুমাত্র তাদের জন্য। সো মোবাইলে আমরা ইউটিউব, ফেসবুকে প্রচুর পরিমাণে আমরা ভিডিও দেখি এবং বিভিন্ন ভিডিও আমরা শেয়ার করে থাকি। কাজের ভিডিও অ্যাকচুয়ালি কিন্তু আমরা দেখতে চাই না, এবং টাইম পাস করতে চাই, পাশাপাশি আমরা হিউজ পরিমাণ ডলার আর্ন করতে চাই, এটা আমাদের ইচ্ছা থাকে। বাট এই সকল ভিডিও যখন আপনারা দেখবেন, অবশ্যই সময় নিয়ে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। কারণ ইউটিউবে আপনারা অসংখ্য রিসোর্স আপনারা পাবেন। আপনি কি শিখতে চাচ্ছেন এটার উপরে আপনি যদি ইউটিউবে সার্চ করেন, তাহলে অসংখ্য ভিডিও আপনি কিন্তু পাবেন। তো আপনার কাজের জন্য অবশ্যই আপনাকে সময় দিতে হবে, কষ্ট করতে হবে। কারণটা হচ্ছে যে এইখানে আপনাকে কেউ ফ্রিল্যান্সার হাতে ধরে তৈরি করে দিবে না, যতই ভালো ভালো ইনস্টিটিউশনে আপনি কোর্স করেন না কেন। তো আলটিমেটলি আপনাকেই পরিশ্রমটা করতে হবে। আমার এই চ্যানেলে অনেকেই ভিডিও দেখে, এবং আমি দু একজন মানুষের সাথে আমার কথা হয়েছে যারা কিনা মোবাইলের মাধ্যমে লিড জেনারেশন করে। আমি শুনে আসলে অবাক হলাম। আমি এতদিন জানতাম যে আসলে মোবাইলে লিড জেনারেশন করা যায় না। অ্যাকচুয়ালি করা যায়, কিন্তু আসলে আপনারা কতজন করেন এটা আসলে আমি জানতাম না। বাট আমি 2-3 জনের সাথে আমার কথা হলো যে তারা আসলে মোবাইল দিয়ে লিড জেনারেশনে কাজ করে। তো আজকাল আপনারা মোবাইলে পসিবল, সব কিছুই করা পসিবল, বাট এটা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার। মোবাইল দিয়ে কাজটা করাটা অনেক ধৈর্যের ব্যাপার। সো আপনারা যারা কাজ করতে যাচ্ছেন, অবশ্যই আপনাদের জন্য বেস্ট অফ লাক। আপনারা ভালোভাবে কাজ করেন, আর যত দ্রুত সম্ভব আপনার মার্কেটে কাজ শুরু করেন। কারণটা হচ্ছে যে ডে বাই ডে কিন্তু মার্কেটটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, অনেক কম্পিটিশন বেড়ে যাচ্ছে। সো টাইম ওয়েস্ট না করে অবশ্যই টাইমটাকে আপনাকে ভালোভাবে কাজে লাগান। আর ফ্রিল্যান্সিং রিলেটেড যদি আপনাদের কোনো সাপোর্ট দরকার হয়, আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে আপনারা ইনবক্স করতে পারেন, ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন। সো এইখানে আপনাদের আসলে কোনো সার্ভিস চার্জ নাই, আপনারা ফ্রি অফ কস্টেই সব কিছু এখানে পেয়ে যাবেন। আর আপনারা যারা ভিডিও দেখেন, আপনাদের যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বায়ারের সাথে যে কমিউনিকেশন ছিল আমাদের, সেই কমিউনিকেশনগুলো আমরা দেখব। সো মার্কেট প্লেসের বাইরে বলতে হোয়াটসঅ্যাপে বায়ারের সাথে আমার কানেক্টেড। ওকে, সো বায়ারের সাথে আমি সেই কমিউনিকেশনটা আপনাদের এখন স্ক্রিন শেয়ার করে আমি দেখাচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন বায়ার এখানে আমাকে বলে যে হাই দেয়ার, আই এম লুকিং ফর 100 লিডস, আই হ্যাভ এ ক্রাইটেরিয়া। ওনার আসলে কিছু ক্রাইটেরিয়া আছে। তো আমি তারপর বলেছিলাম যে প্লিজ লেট মি নো ডিটেলস ইকম ব্র্যান্ডস, অর্থাৎ ইকমার্স ব্র্যান্ডসগুলো, এবং কন্ডিশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। এখানে 4টা পয়েন্ট উনি কন্ডিশন দিয়েছে যে ইনস্টাগ্রাম যে ফলোয়ার হবে, অর্থাৎ ইনস্টাগ্রাম যে পেজ হবে, অর্থাৎ ইনস্টাগ্রাম কিন্তু কোনো ব্যক্তির না, ওই কোম্পানির, অবশ্যই 15,000 থেকে 1,50,000-এর মধ্যে হবে। ওকে, এর কম হবে না, এর বেশি হবে না, এটা হচ্ছে একটা কন্ডিশন। তারপর নো ব্লু টিক। ওকে, সো এই বিষয় হচ্ছে আপনারা অলরেডি সবাই জানেন, যারা ভেরিফাইড ফেসবুক বলেন, তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, এদের কিন্তু ব্লু টিক থাকে। ফেসবুকের ক্ষেত্রে আর কি, ফেসবুক ইনস্টাগ্রামের ক্ষেত্রে, ইউটিউবের ক্ষেত্রে আলাদা থাকে। সো এই ব্লু টিক যদি থাকে তাহলে কিন্তু ওটা চলবে না, অর্থাৎ যেগুলো ভেরিফাইড না
ওকে, সেইগুলা। তারপর হচ্ছে ক্লিন ওয়েবসাইট। সো অবশ্যই ওয়েবসাইটগুলো ভালো হতে হবে, তাদের ডিজাইন, তাদের প্রোডাক্ট সব কিছু সুন্দর হতে হবে। এরপরে আছে আপনার ফেসবুক অ্যাড রেজাল্টস বিলো 15, মানে ফেসবুকে যে বিজ্ঞাপন থাকে এই বিজ্ঞাপনটা অবশ্যই কিন্তু 15-এর কম হতে হবে। 15 যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু হবে না। সো অবশ্যই এই 4টা কন্ডিশন আমাদেরকে ফিল আপ করেই কিন্তু আমাদেরকে ব্র্যান্ডসগুলো অর্থাৎ লিডসগুলো বের করতে হবে। সো এই ধরনের কন্ডিশন নিয়ে আমি অলরেডি অনেক টিউটোরিয়ালস কিন্তু বানিয়েছি। আপনারা যারা ভিডিও দেখেন তারা জানেন, আর যারা ভিডিও আজকে প্রথম দেখছেন তাদের জন্য। সো সেই ভিডিওগুলোই হচ্ছে আমাদের লিড জেনারেশন লাইভ প্রজেক্টে আপনারা পেয়ে যাবেন। ওকে, সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এইগুলো আসলে কিভাবে আপনারা বের করবেন। আর এরপর আমাদের কন্ডিশনটা হচ্ছে যে রিজিয়নটা কোনটা, অর্থাৎ আমাদের টার্গেটেড লোকেশন কি। লোকেশন হচ্ছে ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা। প্রত্যেকটা কান্ট্রি থেকে যদি আমরা 25 করে লিডস বের করতে পারি তাহলে কিন্তু আমাদের 100 লিডস কমপ্লিট হয়ে যাবে। সো আমরা এটাই করেছিলাম অলরেডি, যেহেতু আমাদের কাজটা কমপ্লিটেড। আমরা সেই শিটটা দেখব যে কিভাবে আমরা কাজটা করেছি। অ্যান্ড এইখানে আমাদের কিন্তু অনেক কিছু বিষয় আছে যে বিষয়গুলো অবশ্যই আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। কারণ আমরা যেটা করে থাকি, আমরা লিডস মানে শুধু দিতে পারলেই যে হবে বিষয়টা এমন না। আমাদের অবশ্যই এই 4টা কন্ডিশন বায়ার দিয়েছে, তার মানে এটা ইম্পর্টেন্স কিন্তু অনেক বেশি। সো এটা আমরা বাইরে কিন্তু দিতে পারবো না। এখন এক্সেপশনাল থাকতেই পারে, দেখা যাচ্ছে যে আপনার ফেসবুকের বিজ্ঞাপনটা 15 জায়গায় 17 রানিং আছে বা 16 রানিং আছে, এটা হতেই পারে। আপনি 2-3টা এরকম লিডস যদি দেন সমস্যা নাই। অ্যান্ড তারপর আমি পেমেন্টের বিষয়ে বায়ারের সাথে কথা বলি যে পেমেন্ট কি ফাইবারে হবে নাকি পাইনিয়ারে হবে। বায়ার বলে পাইনিয়ার, সেন্ড মি লিঙ্ক। বাইরে তার ইমেল অ্যাড্রেসটা দেয় অ্যান্ড আমি তাকে লিঙ্কটা সেন্ড করি। দেন তারপর আমাদের কিন্তু এটা কমপ্লিটেড। এবং তাকে যেটা করে থাকি, আমি কাজটা চলাকালীন সময় আমি স্প্রেডশিটটা শেয়ার করি। অ্যান্ড স্প্রেডশিটে আমাদের ফোন নাম্বার ছিল। দ্যাটস ওয়াই বায়ার এখানে বলে যে ব্রো, ফোন নাম্বারস আর নট রিকোয়ার্ড, ইউ ক্যান স্কিপ দ্যাট টু। সো আপনাদেরকে কেন আমি বলি যে বায়ারকে সবসময় এই স্প্রেডশিটটা দিয়ে দিবেন। আপনি কাজ রানিং যখন চলবে আপনি দিয়ে দিবেন। তার কারণটা হচ্ছে যে যদি কোনো আপডেট থাকে তাহলে কিন্তু বায়ার বলে দিবে। তো আমাকে কিন্তু কষ্ট করে আর ফোন নাম্বারটা বের করতে হচ্ছে না। সো আপনি যদি আপনার মতো কাজ করতেই থাকেন, দেখা যাচ্ছে যে আপনি কষ্ট করে ফোন নাম্বার বের করতেছেন, আপনার সময়টা যাচ্ছে ওইখানে। বাট বায়ার যখন আপনাকে বলবে যে দরকার নাই, ফোন নাম্বার দরকার নাই, বা আপনাকে যদি বলে যে আমার লাস্ট নেম দরকার নেই, তাহলে কিন্তু আমাদের টাইমটা কিন্তু সেভ হচ্ছে। তারপর ফাইনালি আমি এটা ডান করে দিই স্প্রেডশিটটা। অ্যান্ড বায়ার আমাকে থ্যাঙ্কস জানায় অ্যান্ড আই উইল সুন হ্যাভ 200 মোর লিডস। অ্যান্ড বায়ার আমাকে জানায় যে পরবর্তীতে আরও 200 লিডসের সে কাজ আছে, কাজটা দিবে। সো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের স্প্রেডশিটে। তো এটি ছিল আমাদের কাজের স্প্রেডশিট। তো স্প্রেডশিটের আপনাদের যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটটা আমি আপনাকে দেখাচ্ছি। ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল, কোম্পানি ওয়েবসাইট, তারপর পার্সন, লিঙ্কডইন ইউআরএল। পার্সনটা হচ্ছে এই যে সিও বা কো-ফাউন্ডার যাকে আমরা পেয়েছি তার লিঙ্কডইন। ফেসবুকটা অবশ্যই এই কোম্পানির। এফবি অ্যাডস রানিং আছে কিনা এই বিষয়। তারপর ইনস্টাগ্রামের যে লিঙ্কগুলো থাকবে এইভাবে। তারপরে ফোন নাম্বার, যেহেতু ফোন নাম্বার পরবর্তীতে কিন্তু আমরা আর এখানে কালেক্ট করিনি। অ্যান্ড এখানে হচ্ছে নিশ, যেহেতু ই-কমার্স নিশ, সো বিভিন্ন ধরনের ই-কমার্সের সাইট কিন্তু আমরা এখানে নিয়ে কাজ করেছি। আর যেহেতু আমাদের লোকেশন হচ্ছে 4টা, তো 4টা কান্ট্রিতে এই ধরনের আপনারা লিডস কিন্তু সহজে বের করতে পারবেন। বাট প্রবলেমটা হচ্ছে আমাদের কন্ডিশন। যেহেতু আমাদের কন্ডিশনটা কিন্তু একটু লিমিটেড, অর্থাৎ আমাদের ফেসবুকের অ্যাড, তারপর ইনস্টাগ্রাম ফলোয়ার, এগুলো কিন্তু অবশ্যই কিন্তু আমাদেরকে কন্ডিশনটা ফিল আপ করেই কিন্তু লিডসগুলো বের করতে হবে। এই জন্য আমাদের কিন্তু টাইমটা কিন্তু বেশি দিতে হবে। মানে অন্যান্য লিডসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কোনো কন্ডিশন নাই, আপনি একচাটিয়া আপনি জাস্ট লিডসগুলো বের করতে পারবেন যদি আপনার সিম্পল থাকে। সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আপনার সময়টা কম লাগবে, আপনি লিডসও বেশি বের করতে পারবেন। বাট আপনি দেখা যাচ্ছে যে আপনি 10টা 20টা আপনি ওয়েবসাইট যখন চেক করবেন, যখন বিজ্ঞাপন চেক করবেন, তারপর ইনস্টাগ্রাম ফলোয়ার চেক করবেন, সব কিছু যদি ঠিক থাকে তারপরে কিন্তু আপনি লিডসটা নিতে পারবেন। সেক্ষেত্রে এই 104টা লিডস আপনারা এখানে পাচ্ছেন, বাট এই 104টা লিডস খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে আপনার 1000 লিডস কিন্তু আপনার দেখতে হচ্ছে। সো এটা হচ্ছে লিড জেনারেশনের একটা জটিল কাজ। ওকে, মানে যখন কন্ডিশন যখন ম্যাচ না হয় তখন কিন্তু আমাদেরকে এই ধরনের আরও কিন্তু অনেক মানে বেশি করে লিড বের করতে হয়। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞাপনে 16টা আছে, 17 আছে, আমরা এইভাবে দিয়েছি এখানে, তারপরে 19টাও আছে এখানে। ওকে, সো এইভাবে যদি থাকে কিছু আপনার কোনো সমস্যা হয় নাই, কারণটা হচ্ছে আপনি এইভাবে কিন্তু কাজ করতে পারবেন, এটাতে আপনার কোনো সমস্যা হবে না। এখন বিষয়টা হচ্ছে যে এই লিডসগুলো আপনারা কিভাবে বের করবেন। সো এই কাজগুলো করার জন্য আমাদেরকে অ্যাপোলো
তারপরে গুগল, তারপর লিঙ্কডইন, এই 3টা জায়গায় কিন্তু আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। তো কিভাবে আমরা সার্চ করব এটা, যেমনটা ধরুন এখানে আমরা দেখতে পাচ্ছি জুয়েলারি। সো আপনি যদি এখন অস্ট্রেলিয়ার কথা চিন্তা করেন অথবা আপনি কানাডার কথা চিন্তা করেন, তাহলে আপনাকে জুয়েলারি যে বিজনেসগুলো আছে তাদের সেইগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে, তার মানে আপনাকে সার্চ করতে হবে। এখন কিভাবে আপনি সার্চ করবেন? ওকে, সো এটা হচ্ছে বেসিক থিং, কিভাবে আপনি সার্চ করবেন জুয়েলারি। তো আমি আপনাদেরকে একটা সার্চ স্ট্রিং দেখাবো যে কীভাবে আপনারা এই ধরনের সার্চগুলো করবেন, বাট আলটিমেটলি কিন্তু লিডস যে আসলে কারেক্ট হবে বিষয়টা কিন্তু এমন না। ওকে, সো আমি যদি গুগলে সরাসরি সার্চ করি, ওকে, সো এই সার্চ স্ট্রিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে কিভাবে আপনি সার্চ করবেন। আর অ্যাপোলো যে বিষয়টা বললাম, আপনারা যারা ফার্স্ট টাইম শুনছেন যে অ্যাপোলো, সো অ্যাপোলো হচ্ছে একটা লিড জেনারেশন টুলস। এটা পেইড টুলস, বাট আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি। এটা নিয়ে আমার অনেক ভিডিও আছে, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, কারণ একটা ভিডিওতে আসলে সব কিছু আপনাদেরকে দেখানোর পসিবল না, এটার জন্য আপনাকেও কষ্ট করতে হবে। সো এইখানে জুয়েলারি, আমি ধরুন এখন কানাডাতে জুয়েলারি যে ওনার আছে তাদেরকে আমি খুঁজবো। ওকে, তো আমি সরাসরি গুগলে আসবো। গুগলে আসার পর আমি এখানে সার্চ করলাম জুয়েলারি ব্র্যান্ড ওনার লিঙ্কডইন ইন কানাডা। যেহেতু আমাদের 25টা করে দরকার এক একটা কান্ট্রি থেকে, সো আমরা এখানে কানাডা দিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 55টা কিন্তু রেজাল্ট চলে আসছে, এবং এখানে আমরা তার নাম দেখতে পাচ্ছি, এবং মুলু জুয়েলারি, তারপরে জুই জুয়েলারি, তারপরে রবিন গাম্ভীর কো ফাউন্ডার ফেয়ার ট্রেড জুয়েলারি। মানে মোটামুটি এখানে যারা আসছে সবাই ক্যানাডিয়ান, এবং তারা হচ্ছে এই কোম্পানির ওনার, সিইও, ফাউন্ডার, আপনারা দেখতেই পাচ্ছেন। ওকে, সো এখান থেকে আমরা 25টা কিন্তু আমরা নিতেই পারি। এর পরবর্তীতে আমরা এখানে অস্ট্রেলিয়া লিখবো, তারপরে ইউকে লিখবো, তারপরে ইউএসএ লিখবো। সো শুধুমাত্র জুয়েলারি দিয়েই কিন্তু আমাদের 100 কিন্তু আমাদের কমপ্লিট করা পসিবল। এখন এই প্রত্যেকটা লিঙ্কডইন আমাদেরকে ওপেন করতে হবে, তারপর তাদের কোম্পানিগুলো চেক করতে হবে ওয়েবসাইটে গিয়ে, তারপর তাদের ফেসবুক যেতে হবে, ইনস্টাগ্রাম খুঁজতে হবে, তারপর তাদের ফেসবুকে অ্যাড আছে কিনা দেখতে হবে, তাদের ইনস্টাগ্রামে কতজন ফলোয়ার আছে সেটা দেখতে হবে। তারপর আমাদেরকে সব কিছু যখন ঠিক থাকবে তারপর আমরা দেখব যে তার ইমেলটা আমরা ম্যানেজ করতে পারি কিনা। অবশ্যই আমাদের টুলস দিয়ে ব্যবহার করতে হবে, অবশ্যই আমরা টুলস নিয়ে কিন্তু সেই কাজটা করব। এই সব কিছু যদি ঠিক থাকে দেন তাহলে আমরা এইভাবে একটা লিডস আমরা কমপ্লিট করতে পারবো, এখন এই কাজটা একটু সময় সাপেক্ষ, কারণটা হচ্ছে যে অন্যান্য লিডসের ক্ষেত্রে এই লিডস একটু ডিফারেন্ট, আপনারা বুঝতে পারছেন, যেহেতু কন্ডিশন আছে তো আপনাদেরকে একটু সময় দিতে হবে। সো লিড জেনারেশন কাজ যে সহজ এবং কঠিন তার একটা ব্যাপার কিন্তু আপনারা এখানে বুঝতে পারছেন। সো আপনারা আরও টিউটোরিয়ালস দেখেন, আরও প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনারা বেশি বেশি আসলে কাজগুলো করতে পারবেন, এবং যত বেশি রিকোয়ারমেন্টস জানবেন তত বেশি প্র্যাকটিস করবেন। আর সেই প্র্যাকটিস ফাইলগুলো অবশ্যই আমাকে দেখাতে পারেন যে প্র্যাকটিসটা ঠিক আছে কিনা। যেমনটি হচ্ছে এই যে আমি আপনাদেরকে কিন্তু লিডস বের করে দেখাচ্ছি না, বাট আমি জানি আপনাদের মধ্য থেকে কিছু মানুষ আছে, সেটা খুবই কম, আপনারা কি করবেন, আপনারা এই ধরনের কিন্তু 4-5টা লিডস কিন্তু অনেকে আছে বের করে সরাসরি সে আমাকে একটা এই ধরনের লিঙ্কস আমাকে দিয়ে দিবে যে ভাইয়া আপনার এই ভিডিওর এই রিকোয়ারমেন্টস, আমি এই কাজটা করেছি, এটা একটু দেখেন ঠিক আছে কিনা। সো এটা কিন্তু অহরহ কিন্তু আমাকে ফেসবুকে দেয়, আমি সেটা দেখি, তাদেরকে আপডেট জানাই যে হ্যাঁ ঠিক আছে, যদি কোনো সমস্যা থাকে এটাও আমি জানিয়ে দিই। সো এটা সংখ্যাটা খুবই কম। সো আপনারা যারা সিরিয়াসলি কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই এটা প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস ছাড়া আপনাকে কেউ হাতে ধরে কিন্তু লিডস বের করে দিবে না, কোনো ইনস্ট্রাক্টর, কোনো মেন্টর, কোনো টিচার কেউ আপনাকে এইভাবে দিবে না। সো আমি আপনাদেরকে যতদূর পারি আমার থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, বোঝাচ্ছি, জানাচ্ছি, বাকি কাজটা আপনার করতে হবে। আর রিকোয়ারমেন্টসে যদি কোনো সমস্যা হয়, বুঝতে পারেন নাই, বায়ার কি বলছে, কি চাচ্ছে, সে বিষয়ে অবশ্যই ফেসবুক পেজে এসে আপনারা সেটা ইনবক্স করতে পারেন। সো আমি চেষ্টা করব আমার সাধ্য মতো আপনাকে হেল্প করার জন্য। সো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।